একের পর এক ধাক্কা, একের পর এক কাছের মানুষের দূরে সরে যাওয়া। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসে কি তবে বাড়ছে অস্বস্তি? মমতা ব্যানার্জির দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক, দলের অন্দরে যিনি বালু নামেই পরিচিত, সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবার নিজেই সরে দাঁড়ালেন দলের সমস্ত দায়িত্ব থেকে। আর তার এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। শুধু কি শারীরিক অসুস্থতা, নাকি এর নেপথ্যে রয়েছে আরো বড় কোনো কারণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে একটি চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে জ্যোতিপ্রিয় মল্লিক উল্লেখ করেছেন তার শারীরিক অবস্থার অবনতির কথা। সম্প্রতি তাকে দলের ওয়ার্কিং কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান শারীরিক পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, চিঠিতে জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছেন তার রক্তে শর্করার মাত্রা 350-তে পৌঁছেছে। পাশাপাশি তিনি কিডনির জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই কেন এই পদত্যাগ? আর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন বিরোধী শিবিরের নেতা ঋতব্রত ব্যানার্জি। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ব্যক্তিগত কথা হয়েছে, যদিও সেই কথোপকথনে বিস্তারিত প্রকাশ করতে কিন্তু তিনি চাননি। ঋতব্রত বলেন, বালুদার সঙ্গে ব্যক্তিগত কথা হয়েছে, সে বিষয়ে কাউকে বলবো না। জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে প্রথম দিন থেকে থাকা মানুষ, তাকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে নেওয়া হয়েছিল। তারপর আজ যখন তিনি পদত্যাগ করছেন, তার অবশ্যই কিছু কারণ আছে। এখানেই থামেননি তিনি, আরও অভিযোগ করেন কলকাতা থেকে চার্টার্ড বিমানে যাতায়াতের জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে। তার বক্তব্য, চার্টার্ড বিমানে চেপে যাওয়া হচ্ছে যার খরচ প্রায় 4 কোটি টাকা। এটা পার্টির টাকা, অথচ বলা হচ্ছে এটা গ্রাসরুট স্তরের পার্টি। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক চর্চা আরো তীব্র হয়েছে। কি বলেছেন ঋতব্রত ব্যানার্জি, শুনবো। পলিটিক্যাল ব্যাটন, সেটা পলিটিক্যালি পাস হওয়ার কথা। পলিটিক্যাল ব্যাটন হচ্ছে যদি একটা পরিবারবাদ কায়েম করার চেষ্টা হয়। আমি অন্তত এটুকু তো বুঝতে পারছি এমএলএদের সাথে কথা বলে, যে ডাইনাস্টি পলিটিক্স কায়েম করবার চেষ্টা হয়েছে, যোগ্যতা নেই, কোনো ধরনের যোগ্যতা নেই, জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, যে আমার পরিবার তাই তাকে নেতা করতে হবে, এটার বিরুদ্ধে একটা মানে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে যে এই ডাইনাস্টি চলবে না, এই ধরনের পরিবারবাদ কায়েম করা যাবে না, যিনি যোগ্য বা যারা যোগ্য তাদের হচ্ছে দায়িত্ব দিতে হবে। তো স্বাভাবিকভাবে আজকে যখন আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি প্রতিদিন মানে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তো একদম প্রথম দিনের সময় থেকে থাকা মানুষ। তো জ্যোতিপ্রিয় মল্লিক তাকে তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়া হবে। তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক যখন আজকে পদত্যাগ করেছেন, ডেফিনেটলি তার কোনো কারণ রয়েছে। এবং এই যে বললাম যে কলকাতা থেকে ঢেকিতে চেপে চার্টার্ড ফ্লাইটে চেপে যাচ্ছেন আর কি 4 কোটি টাকা, মানে এই অ্যামাউন্ট ইজ ভেরি ক্লিয়ার, এটা পার্টির টাকা। মানে এদিকে বলছে গ্রাসরুট পার্টি, তৃণমূল স্তরের পার্টি। আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বলা হচ্ছে যে এটাও তো বুঝতে হবে ও এত পরিশ্রম করেছে। আরে পরিশ্রম করলে ঠান্ডা ঘরে বিশ্রাম নেই, ঠান্ডা ঘরেই তো বিশ্রাম নিচ্ছিল, 26 দিন বেরোয়নি। পরিশ্রম করেছে বলে চার্টার্ড ফ্লাইটে চাপতে হবে, এরকম অদ্ভুত কথা জীবনে কোনোদিন শুনিনি। কাগজে যা পড়লাম মানে বুঝতে পারছিলাম না যে পরিশ্রম করেছে, পরিশ্রম করলে কোথাও বেড়াতে যাবে, কোথাও বিশ্রাম নেবে, ওই যে পরিশ্রম করেছে তাই চার্টার্ড ফ্লাইটে চাপতে হবে, এরকম হাস্যকর কথা জীবনে শুনিনি। হ্যাঁ, বালুদার সঙ্গে এর মধ্যে আমার টেলিফোনে কথা হয়েছে, গৌতমদার সাথে কথা হয়নি। বালুদার সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগত কথা, কেন মিডিয়াকে বলবো? কথা হয়েছিল দিন দিনের আগে বালুদার সাথে কথা হয়েছে। হ্যাঁ, না না, বালুদার সঙ্গে কি কথা হয়েছে সেটা আমি সংবাদ মাধ্যমে ডাইভালজ করবো না, তবে কথা হয়েছিল এটাও অস্বীকার করবো না। অনেকের সাথেই কথা হচ্ছে, না অরূপদার সাথে কোনো কথা হয়নি।
কোন তৃণমূল কোথায়? 2/3 বেশি এমএলএ এক জায়গায় রয়েছেন, 2/3 বেশি এমপি ছেড়ে চলে গেছেন, 3জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন, আরো করবেন। বিভিন্ন জেলায় মানে ধরুন যারা সভাপতি ছিলেন, 95% সভাপতি ইতিমধ্যেই আমাদের সঙ্গে মিটিং করে ফেলেছেন। 95%। বিধানসভাতেও অনেকে এসেছিলেন, আপনারা দেখেছেন। তো 95% সভাপতি মানে যারা এখন হয়তো নেই বা যারা এখন সভাপতি হলেন, তাদের মধ্যেও তো পরপর সব পদত্যাগ চলছে। আমি জানি না আজকে আর একটা পদত্যাগ হবে কি। তো ঠিক মানে অরূপদা বলেছেন, আমিও শুনেছি। লেটস সি। হ্যাঁ, কালকে তো আমি ক্যাটেগরিক্যালি বলেছি অরূপ বিশ্বাসের চিঠির স্পিরিটের সঙ্গে আমি 100% একমত। আমরা 100%। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন একেবারে বলা চলে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পদ সামলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিল তার উপরেই। তিনি কিন্তু হাত ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে হলো তাকে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তিনি তার যে ইস্তফা পত্র দিয়েছেন তাতে তার শারীরিক অবস্থার কথা তিনি জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তার 350-এর উপরে সুগার রয়েছে, তাই চিকিৎসক বলেছেন তাকে সম্পূর্ণ রেস্ট নিতে। সে কারণেই কিন্তু তিনি তার যে দলীয় পদ, সেই দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি একবারে চিঠি জমা দিয়েছেন রাজ্যের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু জল্পনা শুরু হলো একটা অন্য জায়গা থেকে, যেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন চলাকালীন তার একটা মন্তব্য, যেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি কিছুদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, দীর্ঘক্ষণ তার সাথে কথা হয়েছিল এবং তিনি বর্তমান পরিস্থিতির কথা তাকে জানিয়েছিলেন। তারপরেই দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের এই ইস্তফা। এবং একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আরও আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে তার সাথে এরকম অনেকেই আছে যাদেরকে নতুনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ আদি তৃণমূল তারা বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছিলেন জেলা সভাপতি হওয়ার জন্যে দলের কার্যকলাপ দেখার জন্যে। তারাও একে একে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে শুরু করেছেন এবং অনেকেই আছে এরকম যারা তাদের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত। তবে দাঁড়িয়ে কি প্রশ্ন রাজনৈতিক মহল এটাই তুলছে, কি এমন কথা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে একেবারে 1998 থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বলা চলে আস্থাভাজন সঙ্গী বালু, তিনি পদত্যাগ করে দিলেন। কি এমন ঠিক টেলিফোনে কথা হলো ঋতব্রতর সঙ্গে, এই প্রশ্ন কিন্তু রয়েছে। এবং এই প্রশ্নের জবাবে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই স্বীকারোক্তি দিয়েছেন যে তার সাথে টেলিফোনে কথা হয়েছিল এবং এমন কি কথা হয়েছে সেটা তিনি সম্পূর্ণভাবে না বললেও কিন্তু ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য দিয়েছেন যে বেশ কিছুক্ষণ তার সাথে কথা হয়েছিল ওভার টেলিফোন এবং রাজনৈতিক প্রেক্ষাপট দলের ভিতরের অবস্থা নিয়ে দীর্ঘক্ষণ তার সাথে কথা হয়েছে এবং তারপরেই কিন্তু দেখা গেল একেবারে এমন এক পদক্ষেপ যেখানে দাঁড়িয়ে আদি তৃণমূলের হাত ছাড়লেন একেবারে তৃণমূলের জন্মলগ্নের অন্যতম একজন মুখ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মনে রাখতে হবে রেশন দুর্নীতি মামলায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পর্যন্ত যেতে হয়েছিল, কিন্তু তিনি হেফাজত থেকে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেস আবার তাকে টিকিট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবারও বিধায়ক হিসাবে লড়ার জন্যে তাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু দাঁড়িয়ে সেই লোকই এবার হাত ছাড়ল আদি তৃণমূলের। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।